নমস্কার, রান্না উইথ রিয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার রান্নাঘরে থাকছে ডিম দিয়ে আমি বানাবো ডিমের পানি খোলা। এই জন্য কিছুটা ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করে, চোচা ছাড়িয়ে নিয়ে তারপর হলুদ আর নুন দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো ডিমগুলোকে। আর তরকারিটা রান্না করার জন্য আমার লাগবে পেঁয়াজের কুচি, বেশ অনেকটাই লাগবে, আর কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি। আর লাগবে আমার আলুটা এই রকমভাবে পাত করে কেটে নিতে হবে। তো বাড়িতে যে কজন মেম্বার সেই অনুযায়ী কেটে নেবেন। এবার ডিমগুলোকে আমি কড়াইতে দিয়ে ভেজে নেব। সবগুলো ডিমকেই ভেজে তুলে রেখে দেব। আর ডিম যেই তেলটার মধ্যে ভাজবো সেই তেলটার মধ্যেই আমি পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ফোড়ন দেওয়ার পর কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেব। তারপর দিয়ে দিতে হবে আলুটা। আর পেঁয়াজটা যদি খুব ভালো সুন্দর লাল করে ভেজে নিতে পারেন খুব ভালো হয়। আমার খুব তাড়া ছিল, তাই আজকে পেঁয়াজটা একটু কম ভাজা হয়েছে। তার মধ্যেই আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আগে ভেজে রাখার কোনো ব্যাপার নেই, এখানে আলুটা পেঁয়াজের সাথে দিলে ভাজা হয়ে যাবে। একটু ঢেকে দিতে হবে। আলুটা দেওয়ার পরে নুন আর হলুদটা দিয়ে দিতে হবে, দিয়ে আলুটাকে ঢেকে কিছুক্ষণ ভাজলে আলুটা ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। মশলা ছাড়া এই ডিমের রেসিপিটা খেতে খুব ভালো লাগে, আমার তো ভীষণ সুস্বাদু লাগে। আপনারা চাইলে একদিন করে দেখতে পারেন। যেদিন খুব বেশি মশলা খাবার ইচ্ছা হবে না সেই দিন ডিম দিয়ে এই তরকারিটা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো এই রকমভাবে পুরোটাকে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকাটা খুলে একটু হাই ফ্লেমে দিয়ে তারপর আবার একটু কষিয়ে নিতে হবে। আর ডিমগুলোকে এই রকমভাবে কেটে নিয়েছি। ডিমটা গোটাও দেওয়া যেতে পারে, তবে আমার মনে হয় যেন কেটে দিলে ডিমের ভেতরে একটা জুসি ভাব আসে আর কুসুমটা ভিজে যায়। আমার এই ডিমটা খেতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমি ডিমটাকে কেটে দিয়েছি। আপনারা চাইলে গোটা ডিমও দিতে পারেন। দেখুন, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এতটা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে কিন্তু জল অ্যাড করা যেতে পারে। জলটা যদি গরম জল দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আমি আজকে গরম জল করার সময় পাইনি জন্য ঠান্ডা জলই দিচ্ছি। তবে ঠান্ডা জল দিলে একটু সময় লাগে ঠিকই, খারাপ হয় না, ভালোই হবে। এবার জলটা দিয়ে ডিমগুলো খুব সুন্দর করে প্রত্যেকটা ডিম একটা করে সাজিয়ে দেবো এটার ওপরে। সাজিয়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর যখন এটা একটু গামাখা হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। ডিমগুলো খুব রসালো হয়ে যায় এই রসটা পেয়ে, যেহেতু আমি কেটে দিয়েছি, খেতেও খুব ভালো লাগে। তো এইভাবে ডিম রান্না করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। আর বাচ্চাদের জন্য এই রেসিপিটা খুব লাভবান হয়, তার কারণ এতে মশলা কম থাকছে আর বাচ্চারা ঝালটা একটু কম খেতে পছন্দ করে। তাই জন্য আমি কিন্তু গোটা লঙ্কা দিয়েছি, চিড়ে কিছুটা দিয়েছি, কিন্তু যেহেতু অনেকটা পেঁয়াজ রয়েছে তাই জন্য এই তরকারিটা খুব বেশি ঝাল হয় না বেশি লঙ্কা না দিলে। তাই যারা ঝাল খাবে তাদের জন্য গোটা লঙ্কা থাকছে। আমার ডিমটা রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। থ্যাংক ইউ।